আশা করা যায়, আল্লাহর রঙে রঙার দ্বারা আশা করা যায় 90% আশা করা যায়, বেশিরভাগই আশা করা যায় যে কিয়ামতের দিন মাফ করে দিবে। এই জন্য জজের নাম আর আসামির নাম যদি এক হয় না, তো জজ অর্ধেক ঠান্ডা এমনি হয়ে যায়, অর্ধেক ঠান্ডা আল্লাহর রঙে রঙিন হইলে। কিন্তু আফসোস তো এটি, আসলো তো রমজান, কয়জন দিল যাকাত? হ্যাঁ, দুনিয়াতে তো মাল খাবে লোকে আর আমাকে খাবে পোকে, আর কিয়ামতের দিন দাগানো আমাকেই হবে, আর কাউকে দাগানো হবে না। কোরআনে আছে, হাদিসে আছে, এই মালকে রূপ দেওয়া হবে, জাহান্নামের থেকে গরম করা হবে। কেন? এটা সোনা রূপা, টাকাটা কি সোনা? কারণ টাকার পিছে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকা কারেন্সি হয় সোনা রূপার ভিত্তিতে। কিয়ামতের দিন আসল রূপ দিবে, ওটা জাহান্নাম থেকে গরম করে ছ্যাক দিবে, ছ্যাক কপালে দিবে, পিঠে দিবে, শরীরে ফেরেশতারা ছ্যাক দিতে থাকবে আর বলবে হাদা কানজুক, এটাই তোর ওই মাল যেটা লোকে খাইছে, কিন্তু ছ্যাক তোমাকে খাইতে হবে। আবার ডাকায়া ছ্যাক মনে করেন না যে আমারে ছ্যাক দিছে, ছ্যাকা দিবে, ছ্যাকা আমাকে ভোগ করতে হবে, যদিও পয়সা লোকে খাইছে। আর সত্য এটা, যাকাত যারা না দেয় ওদেরকে আল্লাহ ভোগ করতে দেন না। মানুষ মুসলমান বেশিরভাগ টাকা আলারা রুগী কেন জানেন? পাই পাই হিসাব করে যাকাত দেয় না, এই জন্য ওকে আল্লাহ ভোগ করতে দিতেছে না। মিষ্টি খাইতে পারে না, গরুর গোস্ত খাইতে পারে না, চর্বি খাইতে পারে না, ঘি খাইতে পারে না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। এমনকি ডাক্তাররা মশারির দিলেও খায়েন না, তাহলে আপনার ওইটা বেড়ে যাবে। কি জানি বেড়ে যায়, কি হ্যাঁ, টিজি বেড়ে যাব। মশারির ডেল পর্যন্ত খাইতে দেয় না। সত্য এটা, আমারটা মানেন, আমার কথা দিলে গাতেন। যাকাত যে পাই পাই হিসাব করে না দিবে, ওকে আল্লাহ ভোগ করতে দিবে না। এই জন্য এই সমস্ত রোগগুলা বেশি হয় যারা যাকাত দেয় না, খাইতে পারে না। এই জন্য ডায়াবেটিস হইলে ডাক্তাররা হাসে আর বলে, প্রথম যেদিন ডায়াবেটিস ধরা পড়ে ওই দিন ডাক্তার হাসে আর বলে বড়লোক হয়ে গেছেন মনে হয়। জিজ্ঞেস করেন আপনি, প্রথম যেদিন ডায়াবেটিস আপনার চিহ্নিত হবে ওই দিন ডাক্তার যদি আপনার লোকে ফ্রি হয় তো হাসতে হাসতে বলে দিবে বড়লোক হয়ে গেছেন মনে হয়। নইলেই বড়লোকই রোগ আপনার হলো কেন ওই জিজ্ঞেস করেন, ফার্মেসিওয়ালা করে জিজ্ঞেস করেন, কোনো ডাক্তার লুকায়িত থাকলে ওরে জিজ্ঞেস করেন, ও ঠিকই আমারটা একমত হবে। যাকাত যে পাই পাই না দিবে ওরে আল্লাহ ভোগ করতে দিবে না, ওরে বেশি দিন শান্তিতে থাকতে দিবে না। এটাই সত্য। কামাবে, খাইতে দিবে না, বানাবে, বেশি দিন থাকতে দিবে না, জমাবে, ভোগ করতে দিবে না। ওর টাকা দিয়ে আরেকজনে ফুটানি করবে। ফুটানি বোঝেন তো? ওর টাকা দিয়ে আরেকজন ফুটানি করবে না। এটা তো আগামী বছর আবার কয় গুণ হয় আল্লাহই জানে। এরকম কয়েকবার দিছেন। যখন দুনিয়ার থেকে যাইতে রাসূল আয়েশা দিয়া বলছে সদকায় তো মাল কমে না, আরো তো বাড়ে, হয়ে পুরা মাল সদকা করে দিছে।
আল্লাহর রসুল একদিন হাসতে হাসতে বলছে, আব্দুর রহমান সব সৎকা করছো? সব 1000 বৎসরের নফল পুরা করা যেত। এটা তো গেল দেখতে দেখতে হাজার। মালাকুল মউত তো কাউকে কানে কানে وترفعنا بها عند الله أعلى الدرجات صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال جل جلاله كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তিলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। নিজেকে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মনে করি বিদায় আমরা সবাই কিন্তু নিজেকে বিবেকমান মনে করি, বুদ্ধিমানও মনে করি, আবার বিদ্বানও মনে করি। বিবেক বুদ্ধিমান মনে যদি না করতাম তাহলে মানুষ আমাদেরকে পাগল বলতো। কেউ তো পাগল বলে না, ঠিক না? বিদায় আমাদের ভাবা উচিত যে এই যে রহমত বরকত, 1000 বৎসরের রহমত বরকত, ইবাদত বন্দেগী, তসবিহ তাহলিল, মোট কথা বলা যায় হাজারো বৎসরের একটা জিন্দিগি নিয়ে যে রমজান আসছিল, নিজের ভিতরে হাজারো বৎসরের একটা জিন্দিগি লুকায়া রেখা মানুষকে দেওয়ার জন্য যে একটা মাস আসছিল, আল্লাহ মেহেরবানি করে নিয়ে আসছিলেন। ইচ্ছা করলে বাকি 11টা মাসের মতো এই মাসটা হতে পারত। 11 না 5 যেরকম ছিল এইভাবেই রমজানটাও হইতে পারত। কিন্তু যখন রমজানটার ভিতরে হাজারো মাসের জিন্দেগি, হাজারো বৎসরের জিন্দেগি দেওয়ার জন্য যেই মাসটা আসছিল, শুধু নিজে সুসজ্জিত হয়ে আসে না, আমাদেরকে সুসজ্জিত করার জন্যই আসছে। তো ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে না, এলে বুঝে আসবে না। হ্যাঁ, নাহলে জীবন কেটে যাবে। মন আমাদেরকে বুঝতে দিবে না। শয়তানের চেয়ে বড় দুশ্মন আমাদের মন। আমাদের শয়তান এত বড় দুশ্মন না, কেননা মন যতক্ষণ পর্যন্ত গেম বানায়া না দিবে, শয়তান ততক্ষণ পর্যন্ত গেম দিতে পারবে না। গোল যারা করে না, ওদেরকে গোল বানায়া দিতে হয়।
ওরা নিজেরা ফুটবল পিটায় গোল করতে পারে না, মনে হয় বোঝেন নাই। গোল যারা করে, খেলোয়াড়দের ভিতরে কিছু লোক থাকে এরা শুধু গোল করে, কিন্তু এরা নিজেরা গোল করতে পারে না। এদেরকে গোলটা বানায় দিতে হয়, পয়েন্টে নিয়ে দিতে হয়। ওর পয়েন্টে নিয়ে দিলে ও গোল করবে, এটা বেশিরভাগ নিশ্চিত খেলোয়াড়রা, যে ওর হাত পাও পর্যন্ত পৌঁছাইতে পারলে ও গোল করে দিবে। আমাদের মন কিন্তু গেম বানায় দেয়, শয়তানের হাতে উঠায় দেয়, ও খালি টাচ করে গোল করে। এই জন্য মন আমাদেরকে বসতে দিবে না। ভালো মতে বুঝি, আমাদের মন শয়তানের চেয়েও খতরনাক। না, শয়তানকেও তো শয়তান বানাইছে তার মন তাকে, ঠিক না? তার সামনে গোল বানায় দিছে, যে এটা মাটির তৈরি, তুই আগুনের তৈরি, তুই পড়লে ইট হয়, তুই পড়লে ঝামা হয়। ঝামা চিনেন? ইটের চেয়েও শক্ত ঝামা। তুই করবি এটারে সেজদা, তোর বুঝে আসছে। তারপরেই ওই গোল দিছে যে আমি এটাকে সেজদা করি কি করে। আমাদের মন আমাদেরকে বসতে দিবে না, বুঝলে তো কামই হইতো। এত বছর কন্টিনিউ ওয়াজের দরকার ছিল না, তাহলে 2-4-5 বছর করার পরে এই এলাকা পুরা ফকফইকা হয়ে যেত। 5 বছর পরে এখান থেকে চলে গেলেই চলতো, আবার নতুন কোনো এলাকা আবাদ করো। এত লম্বা দিন করতে হইতো না। বুঝে গেল আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, আর আমরাও মন লাগাইয়া শুনি না। যতটুক লাগায় শোনার দরকার মন দিয়া শোনেন, কাজে দিবে। শেষ মুহূর্তে এসেও কাজে দিবে। আজকে কিন্তু 27, এটাই শেষ জুমা রমজানের। কালকে 28, পরশু 29। 30 হইলে আর একদিন বাড়বে, আর না হইলে রত্ন হাতের থেকে বাহির হয়ে গেলে করার কিচ্ছু থাকবে না। এই জন্য গত রাত্রেও বলছিলাম, এখনো বলতেছি, 80 বৎসরের ভিতর থেকে যদি শুধু এক রমজানের হিসাব নেন, 79 বৎসর যদি নাও নেন, আর যদি সঠিক হিসাব দিতে পারে, এক রমজান দিয়া জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হবে। না দিতে পারলে এক রমজানের কারণেই জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে। দুটোটার জন্য যথেষ্ট হবে শুধু এক রমজান। 79 রমজানের হিসাব নিতে হবে না। এই জন্যই কথার শুরুটা ছিল যে 1000 মাস না, 1000 বৎসরের জিন্দিগি নিয়া, বন্দেগি নিয়া, তসবিহ নিয়া, তাহলিল নিয়া, ইবাদত নিয়া রমজান আসছিল আমাদেরকে সাজানোর জন্য। বলেন কতটুকু উপকৃত হলাম, কত বৎসর উপকৃত হলাম। বলেন কতটুকু আমি উপকৃত হলাম। আমি কতটুকু রমজানের ভিতরে নিজেকে এই কাজগুলোর ভিতরে খাটাইতে পারলাম, সময় দিতে পারলাম কতটুকু। চলে তো গেল 27 দিন। আজকে তো শেষ জুমা। কতটুকু আমি এটার থেকে উপকৃত হলাম? প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করুন।
এটাই তো হাদিস বলছিল, আস্তাফতি নাফসাক। এটাই তো কিতাবে লেখা। তুমি তোমাকে জিজ্ঞাসা করো, মন মিথ্যা বলবে না, অ্যান্সার সঠিক দিবে। মন মিথ্যা বলবে না, মনকে জিজ্ঞাসা করো কতটুকু তুমি এটাকে সময় দিলে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইআন। দুই হাতে দুঃখে বলতেছি, কিন্তু বলা ফেলবো আবার রাগ হয়ে যাবেন না তো। আমাদের এখানে না, আমাদের কাছে খবর আছে, খবর। আফসোস লাগে, মসজিদে ইফতারি আসে, কমিটিওয়ালারা মসজিদে যা দেওয়ার কিছু দিয়া বাকি সব বাড়িতে নিয়ে যায়। ঢাকা শহরে আছে, চলবেন দেখা দিব। উল্টাও দিব তো দূরের কথা, লয়া যায়। আফসোস লাগে, এদেরকে জুতা দিয়ে বেড়াবে না তো আল্লাহ কাকে বেড়াবে। আসেন কাজে লাগাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের থেকেই যারা ইতিকাফে বসবে, আজকে ইফতারির আগে, সূর্য ডুবার আগে মসজিদে ঢুকতে হবে। আমি তো অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, 1 টাকা খরচ আল্লাহর রাস্তায় খরচের সমান। এই জন্যই তো বললাম বাজার জমজমাট ছিল। এখন যা দেখেন আদা পাও কিনা 1 কেজি গোস্ত কিনবো একসাথে, এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যে দিব। হ্যাঁ, এত বড় কলজা নাকি? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে, কিরে পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা কইতেছে কড়াই কর, আমি একা খামো। এটা আইলো কোত্থেকে? সত্য, মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ। আইটেমই জানে না, খাইব কোত্থেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কোন আইটেমই তো জানে না, খাইব কোত্থেকে? খায় তো মুসলমান, আইটেম জানে, কোনটারে কি দিয়া বানাইতে জানে। আমগো মহিলা করাই না, শাক দিয়া দিবেন, যদি রাঁধুনি ভালো হয় 10 আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব, আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে না কি এর থেকে বানাইছে। মুসলমান খাইতে জানে, কিন্তু আফসোস তো এইখানে, যদি ভিতরে কিছু থাকতো, নাই তো নাই, আত্মমর্যাদা হারায় গেছে, করতে থাকবে। যদি 1 মাসের জন্য হইতো তাইলেও থাকতো, কিন্তু 1 মাসও তো মূল্য দিনে। এটার জন্যই তো বলতেছিলাম 20 দিন তো চলে গেল, কি করলাম, অনুভূতি কি? মনে হয় সবার কাছে চিঠি আছে যে না আবার রমজান পাবো। যেই শেষ 10 দিন মসজিদে উপচে পড়া বীর হওয়া কথা ছিল, ওই শেষ 10 দিন মসজিদ খালি থাকবে। এখনই তো খালি, এখনই তো তারাবিতে লোক হয় না। অথচ বুঝানের বলছিলাম মনে হয় যে তারাবি শুধু তারাবি ছিল, তারাবি যেরকম ছিল এরকম তাহাজ্জুদ ছিল, এরকম কিয়ামুল লাইলও ছিল, একটার ভিতরে 3টা ছিল। 1 মাস পড়লে 70 মাসের পড়া হয়ে যেত। হ্যাঁ না, মনে হয় সবাই মনে হয় দেখে না, কি যুবকরা কি কয় দেখো না? হ্যাঁ দেখো না, পুরা পালের মধ্যে একটারে উঠে লয়ে যেতেছে, বাকি সবগুলা তাকায় দেখতেছে, ঠিক না?
আজকে মুসলমানের ওই জানোয়ারের মতো অবস্থা। 250 কোটি, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 250 কোটি। আবার কতবার বলবো, 70% দুনিয়ার সম্পদ যাদের কাছে, সারা দুনিয়ার বড় বড় ব্যাংকগুলা চলে যাদের পয়সায়। 250 কোটি মুসলমান আজকে বলো, বেশি লাগবে না, দুনিয়া না, যে ইহুদি কোনো পণ্য আমরা আজকের থেকে ছুঁয়া দেখব না। আমাদের দেশে যত ইহুদি পণ্য আছে সব দোকান আজকের থেকে সিল গালা। শুধু বলো, কালকা দেখেন ইহুদিরা কি করে, ওদের জোরই তো হলো দুইটা। ওটা ওটা কয়টা? ইহুদিদের জোরেই দুইটা, কি কয়টা? মাল, আর একটু হলো মিডিয়া, আর কোনো শক্তি নেই। আল্লাহ বুঝা হই না দিবে। আপনার দিলে আজকে রেখা কাটতেছে আল্লাহকে দেওয়ার জন্য। জিজ্ঞাস করলে মুখ কালো হয়ে যায়। যদি জিজ্ঞাস করি, পাই পাই হিসাব করে জাকাত দেন, অধিকাংশ মানুষেরই দেখি চেহারা কালো হয়ে যায়। আবার অনেকজনে কয় বেশিও দিয়া ফেলাই। আরে হিসাব করে দেন কিনা? যতবার জিগাই হিসাব করে দেন কিনা, ও কয় বেশি দেই। যতবার জিজ্ঞেস করি হিসাব করে দেন কিনা, দুই ধরনের জবাব দেয়। এক তো হয় চেহারা কালো হয়ে যায়, আরেকটা কয় কি জবাব দেয়, কি দেই? কিন্তু একজনও বলে না, না পাই পাই হিসাব করে দিই। আপনার তো বেশি দিতে কয় নাই, আপনাকে তো পাই পাই হিসাব করে দিতে বলছে। উনি একই জবাব দেয়, আমি বেশি দিই। আরে বেশি কতটুক দেন? আগে পাই পাই হিসাব করেন। পাই পাই যেদিন হিসাব করতে পারবেন, ওদিন আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আল্লাহ ঢালবে। এর আগে আপনি বেশি দিতে পারবেন না, 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 না। চ্যালেঞ্জ, একটা ছাড়া আর একটা হয় না। কি 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 কোন বিয়া সারা কি পোলার বাপ পাওয়া যায় নাকি? ঠিক না? কে তাবিজ দিল না? বড় পিসাব যদি দিল, ঠিক এরকমই পাই পাই হিসাব না করা পর্যন্ত আপনার ভিতরে বেশি দেওয়ার যোগ্যতা আসবে না। যেদিন আপনি পাই পাই হিসাব করবেন, ওই দিনই আপনার কাছে বেশি দেওয়ার যোগ্যতা আসবে। আমার সমাজ দুইটা কাজ করে। জাকাতের দিচ্ছেন কিনা জিজ্ঞেস করলে পাই পাই শব্দটা বললেই চেহারা কালো হয়ে যায়। এই জন্য আমাদের বেহেশতি জেওয়ারে আছে 3টা কাহিনী পড়া নিয়ে একবারে শুরুতে। আর এটা হাদিসের কাহিনী, সত্য কাহিনী লেখা আছে হাদিসের, কিতাবের রেফারেন্স দেওয়া আছে। কিতাবের রেফারেন্স দেওয়া আছে। বনি ইসরাইলের 3 জনকে আল্লাহ পরীক্ষা করছিলেন। একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ, একজন মাথায় চুল ছিল না, টাক। 3 জনকে পরীক্ষা করছিলেন। রোগও দূর হয়েছে, আবার ফেরেশতা 3 জনকে 3টা নেয়ামত দিয়ে গেছে। একজনকে উট দিছে, একজনকে গরু দিছে, একজনকে ছাগল দিছে। আবার ফুলছে ফলছে এরকম বৎসরের ভিতরেই পুরো এলাকা ছায়া গেছে তার গরু, উট, ছাগল দিয়া। আল্লাহ আবার পরীক্ষার লেগা পাঠাইছে, দেখ মানুষ তো মানুষই, ঠিক না? এটি তো সব অকৃতজ্ঞর দল। স্বভাবই অকৃতজ্ঞ হওয়া, পাইলেই ভুলা যায়। অথচ দিলাম মাল আমি, চাইলাম 2.5%,
তারপরও আমতা আমতা করে। কি আমতা আমতা বোঝেন? কি আরে আমতা আমতা বোঝেন? কি আমতা আমতা? দিমু কি দিমু না, দিমু কি দিমু না, আমারটা কেন দিমু, আমারটা কেন দিমু। আল্লাহ আবার কবেরতে গরিব হইল, ঠিক না? হাইছেন না? আমার সমাজের মানুষ বলে আল্লাহ আবার কবেরতে গরিব হইল। এই জন্যই তো কোরআনে আছে, বলছিল এই দুনিয়া আল্লাহরা, এখনো ওদের জেনারেশন দুনিয়াতে আছে। কোরআনে বলছে আল্লাহ কি ফকির? তারপরে তো আল্লাহ বলছে আনতুমুল ফুকারা আল্লাহুল গানিয়ুল হামিদ। ভিক্ষুকের বাচ্চা তো তুই ছিলি, এখনো তো ভিক্ষুক, আল্লাহ তো ধনী। মানুষ তো অকৃতজ্ঞ। তাই সে ফেরেশতা জিজ্ঞাসা করছে তুমি তো এমন ছিলা এমন ছিলা, আল্লাহর রাস্তে কিছু দেও না আমাকে? তো ও বিলকুল ওই ফেরেশতাই আবার রূপ ধরে আসছে। আমি কবে এমন ছিলাম? আমি তো আগের চেয়ে ভালো, মালমূল তো আমার এটা খানদানি। কি এখন তো সব জমিদার, ঠিক না? যারে জিজ্ঞেস করবেন একটু পয়সা হলে তো আমরা মালদার, খানদানি মালদার। অথচ দাদার নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না। তো খানদানি জমিদার হলো কেমনে কোন? তো রাগ হয়ে গেলেন? এই মজবাই আছে, অনেকজনে আছে দাদার নাম বলতে পারবে না। পরদাদার তো দূরের কথা, আপনি কয় পুরুষের নাম বলতে পারবেন বলেন? কি রাগ হয়ে গেলেন? কয় পুরুষের নাম বলতে পারবেন? বাপ দাদা, তার বাপের নাম, তার বাপের নাম। যে দাদার উপরে নাম বলতে পারে না ও আবার কেমনে আমরা খানদানি জমিদার ছিলাম, খানদানি বড় লোক ছিলাম। খানদানি বড় লোক যদি হয় তাহলে ও বাপ দাদার নাম বলতে পারবে, ওর ঐতিহ্য মনে রাখবে। আমরা এমনে 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 আইসা এই গলি এই গলি এই গলি দিয়ে আয়া এইখানে ছিনতাইকারীর হাতে পুরা ফকির হয়ে গেছে। ও বলতে পারবে, কেউ বলতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, তো ও বলছে দেয় না। তো ফেরেশতা বলছে তুই যেমন ছিলি তেমন হয়ে যা। আল্লাহ ওরম বানায় দিছে। গেছে দ্বিতীয় জনের কাছে, সর্বশেষ গেছে বকরিওয়ালার কাছে। এই জন্য বকরি পাললে মানুষ বিনয়ী হয়। কিছু ব্যবসা আছে যেই ব্যবসায় মানুষ বিনয়ী হয়, কিছু ব্যবসা আছে যেই ব্যবসায় মানুষ কি হয়? বিনয়ী হয়। ব্যবসারও একটা খাসিয়ত আছে, কিন্তু ব্যবসারও একটা প্রভাব আছে, স্বভাব আছে। মানুষ ওই স্বভাবে স্বভাবান্বিত হয়। এই জন্য যেই কোনো ব্যবসা করা ঠিক না। এটাও যাই না করা উচিত যে কি ব্যবসা করলে আমার জন্য ঠিক হবে। তো বকরিওয়ালার কাছে গেছে, যাওয়ার পরে যখন বলছে, তো বকরিওয়ালা বলছে তুমি ঠিক বলছো, আমি এরমই ছিলাম, এটি সব আল্লাহ দিছে। আল্লাহর জন্য চাও, যতটি মনে চায় তোমার ইচ্ছা মতো লয়ে যাও, আমাকে বইল না আমি কয়টা দিব, এটি সব আল্লাহর দেওয়া। আমি তো ছিলামই অন্ধ, চক্ষুই তো ছিল না, দুনিয়াই তো দেখতাম না। আল্লাহ চক্ষু দিছে আমাকে, একটা বকরির থেকে এগুলা দিছে, এটি সব আল্লাহ। তোমার যা মনে চায় উঠে এলো, সবগুলা নিলেও কিচ্ছু বলবো না। তো ফেরেশতায় মাথায় হাত বুলায় হয়েছে, থাক তোরটা তোর কাছেই, আমি ফেরেশতা, আমার দরকার নাই। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছিল, তুই পাস।
তুই সাকসেস। অথচ রমজান মাসে দানের সওয়াব আল্লাহর রাস্তায় খরচ করার সমান ছিল। যাকাত দেওয়া এরকম ছিল, দান করা এরকম ছিল, হিসাব করে দেয় না। বৎসরের শেষে যার কাছে 94,500 টাকা জমা আছে, ওর উপরে যাকাত ওয়াজিব। যদি করজ না থাকে, এর চেয়ে বেশি তার উপরে কারো পাওনা না থাকে। আর যাকাত দেওয়া গৌরবের বিষয়। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপর হাত 100 গুণ, কোটি গুণ উত্তম। একটা দেওয়ার দ্বারা একটা সম্পর্ক হয় আল্লাহর সাথে, সেটা হলো আল্লাহ দাতা এও দাতা। আল্লাহ কি আমাদেরকে দেয়? কে? যে দেয় তাকে কি বলে? সে এই গুণের ছোঁয়া পাইল, গুণের ছোঁয়া। এই জন্যই হাদিসে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এই জন্যই বলে আল্লাহর রঙে রঙ্গ। আর আল্লাহর রঙে যে রঙে আশা করা